তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। দিনটা হলো শনিবার। আজ ঘরে রই 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 হই 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 হই। ভাবছো কী সব বলছি? হ্যাঁ, দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবে, একটা সাবস্ক্রাইব করেই দিও। আশা করি ভালো লেগেই যাবে। ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। তো আমার বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। হঠাৎ করে সকালবেলা ফোন এলো যে আসছে। কারা আসছে তোমাদের দেখাচ্ছি। কথা বলতে বলতে তারা দেখো চলেও এসছে। না আজকে দেখ নিরামিষ, তো কি খাবি বল? তুই এখন বললে সেটা বানিয়ে দিবি নাকি? বললে বানাতে পারি। পনির টিক্কা মশলা বানিয়ে দে। আর নিরামিষ বলে নিরামিষ আইটেম বলে বাবা হয়েছে তোর, হয়েছে মিঠি, তাড়াতাড়ি কর। মা তুমি কি খেতে দিচ্ছ? না আর কি করবো, মা অপশন নেই, এসে পরে রান্নাঘরে ঢুকে যেতে হয় মাকে। মা যেই মা আসে সঙ্গে সঙ্গে রিয়াম চলে আসে। রিয়ামের স্বভাব আছে, আমার মা এলেই ও চলে আসে। এটা দেখবে স্বভাব ওর। এবার ওর মুখ বন্ধ। ওটা কে এত বড় থালা কাকে দিলে? কি জন্য এত বড় থালা? এই সুপ্রতিম, আরে আমি এখন খাবো না। একটুখানি খেয়ে নে। যেই যেই আমার মা আমরা খেয়ে নিলে আবার খেতে পাবি কি পাবি না? কলকাতা ঘোরাবি বলে ফ্রেন্ড দেখে আছে। সিরিয়াসলি কাল কিন্তু কলকাতা ঘোরা যায়। শরীরটা খারাপ হচ্ছে, কালে কিন্তু কলকাতা ঘোরা। এই চল না এতে যাই, তারা কালীঘাট। এমা সুপ্রতিম কোথায় বসে পড়েছে? ওখানটা তো জলটা দিয়ে দেখাবো রে, তোরা যতই বারণ কর। দেখ আমার বন্ধুদেরকে দেখা। তাহলে কালীঘাট যাবি তাহলে? হ্যাঁ। ও মা ফোনটা তো রিং চলে গেল, ফোন জায়গায় হয়েছে আমার নিজে। আমি কিছু কিনি মিঠি হচ্ছে মেলার দোকানদার অত ভয় আছে কে? আমি ফোন করি না। কাকে ফোন করবি? দিন ছিল মাকে করছি। আর দেখতেই পেলে আজকে রান্না বান্না হয়েছে নিরামিষ। হয়েছে হলে গিয়ে ফুলকপি আলু ভাজা, মুগ ডাল, আর একটা পাঁচমিশালি তরকারি, আর পাতে আচার দিয়েছিলাম। কিছু দেওয়ার মতন ছিল না। নিরামিষ তো খাই, সেই জন্য আর নিয়মটাকে আর ভাঙলাম না। তা যাই হোক, এখন আমরা মেলায় চলে এসেছি কেন জানো? মিঠিকে নিয়ে এসেছি। বোন একটা বিশেষ দরকারে মাকে ডেকেছিল, তাই মা আবার বোনদের সাথে বেরিয়ে গেল বোনের বাড়ি, মানে নিউ টাউন। আর এদিকে আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মানে শুভ্রজিৎ, তিনজনে বেরিয়ে গেছি মেলাতে। কি করব, মিঠির হয়ে গেছে মন খারাপ, খুব মনটা খারাপ। তাই আমি একটু বকাবকি করেই মেলাতে নিয়ে এলাম। দিন না চলে গেল কেন, চলে গেল কেন, কান্নাকাটি শুরু। আর এখনও অবধি ও রেগে গেছে, মানে ওর শঙ্কুমায়ের ওপর, মানে ও ছোটো মাসির ওপর, যে কেন শঙ্কুমা নিয়ে চলে গেল। আর শুভ্রজিৎ এখান থেকে একটু খাবে দাবে, তারপরে বেরিয়ে যাবে, কারণ ওর আবার কাজ আছে। এদিক থেকেই ও কাজে চলে যাবে। এই দেখো এখন একটুখানি ভেলপুরি খাবে। আগের দিন আমি এসে ওর বন্ধুর মায়ের সাথে ভেলপুরি খেয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। এই দাদার কাছ থেকেই খেয়েছিলাম, আমার খুব ভাল লেগেছিলো। তাই শুভ্রজিৎকে বললাম তুমি একটু খেয়ে দেখো না, তোমার ভাল লাগবে, এটা খেয়ে তুমি চলে যাও। এই যে ওই দেখো বাইক নিয়েও পরে ঢুকছে, ওখানে বাইকটা রেখে এখানে খাবে দাবে আর বেরিয়ে যাবে। আর কথা বলতে বলতে ও দেখো বেরিয়েও গেছে। আজকে মিঠিকে বলেছি তুই যেটা চাইবি তোকে সেটাই আমি কিনে দেবো, এই বলে ওকে নিয়ে এসেছি। আমাদের বাড়ির চারপাশে এত মেলা হয়েছে কি আর বলবো, মানে যেদিকেই তাকাবে না কেন মেলা হয়েছে। তা যাই হোক, ভালোই লাগছে, কিন্তু বাচ্চা থাকলে তারা জানে যে কি অবস্থা হয়। প্রতিদিন মেলা নিয়ে যেতে হয়, আর মেলায় গিয়ে কিছু না কিছু কিনে বাড়ি ফেরে বাচ্চাগুলো। তা যাই হোক, মিঠি আগের থেকে একটু বড় হয়েছে, বুঝেছে ব্যাপারটা, অত জেদ করে না। কিন্তু দেখো বলছে বোতল কিনবো। বলো তো, ভালো ভালো বোতল আছে, তা সত্ত্বেও বলছে মেলার বোতল কিনবো। সেটা নিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে যাচ্ছে কিনবে কি ও কিনবে না। আর এই যে মেলায় আসছি, কি কি কেনাকাটা করছি না করছি তোমাদের সব ভিডিও করে একদিন দেখাবো কি কি কিনেছি। তা যাই হোক, মেলা থেকে চলে এসেছি, আর মিঠি রেগে ফায়ার আমার বোনের ওপরে, আমার মায়ের ওপরে, আর আমার বোনের বরের ওপরে। এত রেগে আছে কি বলবো, মানে ভিডিও না করলে ভালোই হতো, করিনি। মানে ও এত রেগেছিল, সেই কারণেই করিনি। হয়তো ফোন টোন ছুঁড়ে টুড়ে ফেলে দেবে, বাচ্চা মানে মেরেওছি, বকেওছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। এতটাই রেগে আছে, মানে রেগে আছে বলতে বোন এখন মাকে নিয়ে মাঝে মাঝে চলে যায়। মাকে এখানেও থাকতে হয়, এলে মা বাবাকে কখনো এখানে কখনো ওখানে থাকে, এরকম করে। তা তুই কেন নিয়ে যাবি, মানে আমার বোনকেও তুই বলে, আর শঙ্কুমা বলে। শঙ্কুমা তুই কেন নিয়ে যাবি, এই বলে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়েছে ঘরে। ওরা তো বেরিয়ে গেছে, সেই জন্য শুভ্রজিৎ আর আমাকে বললো যে চলো একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসে, তাহলে একটু যদি শান্ত হয়। কিচ্ছু কিনছিল না, জোর জবরদস্তি আমার কেন করে কেনাকাটা করিয়েছি। তা যাই হোক, এখন একটু মনটা ভালো হয়েছে, ওই ঘরে বসেই এসেছি। মা বলেছে আসবে, ওর কাছ থেকে একটু ঘুরে যাবে। তা যাই হোক, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি, ওকে দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি টিভি দেখছে বলে।
তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর প্লিজ তোমরা ফুল ওয়াচ করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।